দেবী দুর্গার আবির্ভাবের কথা শুনে অসুরেরা রণসাজে সুসজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে দেবীর সামনে উপস্থিত হল। স্বয়ং মহিষাসুর দেবীর সামনে উপস্থিত হয়ে তার ভীষণ লেলিহান মূর্তি অবাক বিস্ময়ে দেখতে লাগল। দেবীর তেজপ্রভায় স্বর্গ অন্ত পাতাল যেন আলোকিত হচ্ছে দেখে মহিষাসুর কিছুটা ভীত, কিছুটা সন্ত্রস্ত হয়ে উঠল। দেবীর মস্তক মুকুট যেন স্পর্শ করেছে, তার পদচাপে যেন পৃথিবী কিছুটা বসে গেছে। তার নানা অঙ্গে বহুবিধ অস্ত্র সজ্জিত দেখে সে বিস্ময় প্রকাশ করতে লাগলো। একই একই এ কোথা থেকে এলো? কোথা থেকে উপস্থিত হয়ে বিশাল শক্তিধর সব দেবতারা কোথায় তলিয়ে গেল? শেষে কিনা যুদ্ধ করতে এলো এক নারী। নারীর যুদ্ধ করার স্বপ্ন তাহলে এবার মিটিয়ে দেওয়া যাক। মহিষাসুরের নির্দেশে সেনাপতি চিৎপুর আর চামর চতুরঙ্গ বাহিনী নিয়ে দেবীকে আক্রমণ করল। অসুরেরা দেবীকে লক্ষ্য করে নানা অস্ত্র নিক্ষেপ করতে লাগলো। কিন্তু যিনি দেবতাদের সৃষ্টি তাকে পরাস্ত করবে কে? দেবীর বাহন সিংহ ক্রোধে কেশর কম্পিত করে বনমধ্যে দাবানলের মতো অসুর সৈন্যদের মাঝে আক্রমণ করছিল। দেবীর নিঃশ্বাসে যে দেব সৈন্যগণ উৎপন্ন হচ্ছিল তারাও ভীষণ আক্রমণাত্মক হয়ে অসুরগণকে বিনাশ করতে করতে যুদ্ধ করছিল। কেউ কেউ আবার যুদ্ধক্ষেত্রে ঢাল মৃদঙ্গ বাজিয়ে সৈন্যদের উৎসাহ বর্ধিত করছিল। অনন্তর দেবী তার অলৌকিক শক্তি বলে অসুরদের কোটি কোটি সৈন্য বিনাশ করতে লাগলেন। দেবীর বাহন সিংহরা মৃত অসুরদের উপর নৃত্য করতে লাগলো। দেবীর নিঃশ্বাসে যেসব সৈন্য সৃষ্টি হয়েছিল তাদের বীরত্ব দেখে স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, মেঘর্ষি বলতে লাগলেন। অনন্তর দেবীর নিঃশ্বাসী সৈন্যদের হাতে অসুরের বিনাশ দেখে মহিষাসুরগত মহাবলশালী সেনাপতি চিৎপুর সৈন্য সামন্ত নিয়ে পরম বিক্রমে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। মেঘ যেরূপ জলবর্ষণ করে, সুমেরু পর্বতের উচ্চদেশ আচ্ছন্ন করে, সেই রকম অসুরেরা যুদ্ধক্ষেত্রে মানুষ সৃষ্টি দ্বারা দেবীকে আচ্ছাদিত করল। কিন্তু দেবী অবলীলাক্রমে অসুরদের বাণ সমূহ তার ঢালের দ্বারা প্রতিরোধ করে সমস্ত ব্যর্থ করে দিলেন। অনন্তর আর এক বলশালী সৈন্যাধিপতি চামর হস্তিতে আরোহণ পূর্বক এগিয়ে দেবীর প্রতি বাণ নিক্ষেপ করল। তখন দেবীর বাহন সিংহ পরাক্রমশালী চামরকে প্রবল বেগে আক্রমণ করে হস্তির পিঠ হতে নামিয়ে এনে যুদ্ধ করতে করতে চামরের মস্তক হতে ধরকে একেবারে আলাদা করে দিল। এইসব সৈন্যদের নিহত দেখে মহিষাসুরের মাথা গরম হয়ে উঠল। ত্রিলোক বিজয়ী বীর সে কিনা পরাজিত হবে এক নারীর কাছে সেই ইচ্ছামতো ছদ্মবেশ ধারণ করতে পারত, সেরকম বিদ্যে তার আয়ত্তে ছিল। সঙ্গে সঙ্গে সে মহিষের ধারণ করে চারিদিকে লম্ফ ঝম্প করতে লাগল। তাই দিকে বীর সৈন্যরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। অনেকে মহিষের আক্রমণে আহত নিহত হল। মহিষরূপে অসুর ক্রমে ক্রোধে উন্মত্ত হয়ে চারিদিকে ছুটোছুটি করে আতঙ্ক সৃষ্টি করল। এমত অবস্থায় দেবী বাহন সিংহকে আক্রমণ করল। দেবী দেখলেন তার রক্ত ভক্তের মহাবিপদ, তাই দেবী সম্মুখ সমরে এসে মহিষরূপে অসুরের গতি রোধ করলেন। দেবী চণ্ডিকার ধারণ করে যুদ্ধক্ষেত্রে আসীন হল। তিনি তো জগৎ জননী, সকল দেবতা দানব মানবের তিনি নিয়ন্ত্রী। তার আবির্ভাব অজ্ঞানীকে জ্ঞান দান, অন্যায়ের শাস্তি বিধান
এবং ধর্ম রক্ষা। তাই তিনি মহিষাসুরের অন্যায়ের শাস্তি বিধানের নিমিত্ত মহিষকে প্রথমে দুর্গতে পাশ নিক্ষেপ করে পাশবদ্ধ করলেন। মহিষাসুরের প্রচন্ড গর্জন শুনে চণ্ডিকা দেবী মধুপান করতে করতে বললেন, রে অসুর, আমি যতক্ষণ মধুপান করছি ততক্ষণ তুই তর্জন করে নে, নইলে সময় পাবি না। কিছুক্ষণের মধ্যেই আমি তোর প্রাণনাশ করবো। তোর প্রাণনাশের জন্য দেবতারা অপেক্ষা করে আছেন। তোকে বধ করে দেবতারা জয়ধ্বনি হর্ষধ্বনি করবে। এই বলে দেবী চণ্ডিকা অস্ত্র শস্ত্র নিয়ে লম্ফ প্রদান পূর্বক মহিষের রূপে অসুরের কাঁধের উপর আরোহণ পূর্বক পা দিয়ে অসুরের গলা চেপে ধরে বুকে ত্রিশূল বিদ্ধ করলেন। কিন্তু মহিষাসুর যুদ্ধ ত্যাগ করল না। ওই অবস্থাতে পড়েও সে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। এরপর দেবী ক্রোধে আর নয়নে খড়গ দ্বারা অসুরের মস্তক ছেদন করে মাটিতে ফেলে দিলেন। মহিষাসুর বধ বৃত্তান্ত হল দেবী মধ্যম চরিত্র। অনন্তর যে অসুরেরা বেঁচে ছিল তারা মহিষাসুরের অবস্থা দেখে হাহাকার করতে করতে যুদ্ধক্ষেত্র হতে প্রাণ ভয়ে প্রচন্ড বেগে পাতালে পলায়ন করল। স্বর্গে বেজে উঠল দুন্ধুবি। সমস্ত দেবগণ অতিশয় আনন্দিত হলেন। দেবতা ঋষি মহর্ষি যেন অত্যাচারিত হচ্ছিলেন। তারা সকলে মহিষাসুরের এই অবস্থার জন্য অপেক্ষা করছিলেন। তারা অসুর নিধন হতে দেখে দেবী স্তব করতে করতে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। স্বর্গের অপ্সরীরা আনন্দে নৃত্য গীতে উন্মত্ত হয়ে উঠলেন। দেবী মহামায়ার কৃপায় আজও স্বর্গের মর্তে আনন্দ উৎসব চলে। মহিষাসুর বধ হওয়ার পর দেবতারা আনন্দে পুলকিত চিত্তে সম্মিলিত ভাবে দেবী মহামায়ার তুষ্টির জন্য স্তুতি করতে লাগলেন। হে দেবী, এই পৃথিবী তোমার সৃষ্টি। তোমার শক্তি প্রভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত। তুমি দেবগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি স্বরূপা। তোমার অচিন্তনীয় রূপ, গুণের মহিমা, অতুলনীয় প্রভাব শক্তি বর্ণনা করার তো আমাদের সামর্থ্য নেই। আমরা তোমায় ভক্তিপূর্ণ প্রণাম করছি। তোমার আশ্রয়ে সকলের পরম শান্তি। জগৎকে প্রতিপালন করো হে দেবী। হে দেবী, তুমি অসুর নিধন করে স্বর্গরাজ্যকে কণ্ঠমুক্ত করেছ। হে দেবী চণ্ডিকে, হে অম্বিকে, হে ঈশ্বরী, তোমার সুন খড়গ দ্বারা আমাদেরকে তুমি রক্ষা করো। হে জননী, ঘণ্টা শব্দ ধনুষ টঙ্কা দ্বারা আমাদেরকে রক্ষা করো। তোমার শক্তি দ্বারা আমাদিগকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে রক্ষা করো। ত্রিভুবনে তোমার সকল সৃষ্টি স্থিতিকারিণী সৌমূর্তি এবং সংহারকারিণী রুদ্রমূর্তি বিরাজিত। তাদের দ্বারা আমাদিগকেও জগৎবাসীকে তুমি রক্ষা করো দেবী। তোমার হস্তে সকল অস্ত্র খড়গ শূল গদা বিরাজিত, তার দ্বারা জগৎবাসীকে সর্বভাবে তুমি রক্ষা করো। এই তুমি রক্ষা করো। অনন্তর দেবতারা ষোড়শ প্রচারে ফুল চন্দন ধূপ ধুনো জল অগ্র দিয়ে ভক্তি সহকারে পূজা করে আর অনেক স্তব স্তুতি করলেন। দেবগণ কর্তৃক দেবী পূজিতা হয়ে প্রসন্ন বদলা শক্তি রূপিণী দেবী বললেন, তোমরা আমার গুণগান স্তব স্তুতি করে আমাকে যে সম্মান জানালে তাতে আমি অতিশয় সন্তুষ্ট। আমি তোমাদের অভিষ্ট বর দিতে চাই। বলো, কি
কি বর তোমরা চাও? দেবতাগণ বললেন, হে দেবী, তুমি মহিষাসুরকে বধ করে আমাদের যে উপকার করেছ, তারপর আর কোনো বর আমাদের চাও নেই। তবু যখন একান্ত তুমি বর দিতে চাও, তাহলে এই বর দাও। আমরা যখনই তোমাকে স্মরণ করব, তখনই এসে তুমি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। আর আমাদের যে স্তব স্তুতিতে অতিশয় সন্তুষ্ট হয়েছ, সেই স্তব স্তুতি যে লোক করবে, তাদের যেন জ্ঞান, সমৃদ্ধি, ঐশ্বর্য সহ ধন সম্পদের উন্নতি হয়। দেবী মহামায়া তথাস্তু। এই বলে অসীম শূন্য মিলিয়ে গেলেন।